আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আমি আজ সেলফ ব্রাইডাল মেকআপ ট্রাই করব। চলুন দেখে নিই। প্রথমে আমি নিজে ফেসটাকে টিস্যু দিয়ে একটু ভালোভাবে ক্লিন করে নেব। ফেস ওয়াশ করেছি, তার সত্ত্বেও একবার ভালোভাবে আমি মুখটা পরিষ্কার করে নিলাম। তারপরে লাগাবো আমি ময়শ্চারাইজার। আমি তো অত ভালো মেকআপ করতে পারি না, হ্যাঁ, বাট আচ্ছা আমি জাস্ট ট্রাই করলাম যে কেমন লাগে আমার বউ সাজলে। তাই একটু বউ সাজতে ইচ্ছে করলো, তাই বাড়িতে একটু বউ সাজে নিচ্ছি। আসল বউ তো হবো বলে মনে হয় না, ইচ্ছে নেই আসল বউ হওয়ার, বাট জাস্ট একটা মডেল হলাম আজ। দেখে নাও, বউ হওয়ার সৌভাগ্য তোমরা দেখতে পাবে কিনা জানি না, বাট মডেলটা দেখে নাও। তো আমি এখন লাগাবো ফাউন্ডেশনে আমি একটু পাউডার মিক্স করেছি, টেক্সচারটা একটু ভালো থাকে। তো আমি এখন দিয়ে দিচ্ছি ফাউন্ডেশন ভালো করে। বেনারসিটা কেমন লাগছে বলো বলো। মায়ের, আমার নয়, মায়ের। আমি এবার লাগিয়ে নিলাম একটু কনসিলার, যাতে আমার রাত জাগার নিশানগুলো যেন দেখতে না পাওয়া যায়। তো আমি ভালোভাবে, আসলে রাত জাগি না, আমি খুব কম রাত জাগি কোনো দিন, বাট তাও। তো আইব্রোটা একটু ডার্ক করে নেব। আমার আইব্রো অনেক কম ঘন। আমার দাদারা ছোটো থেকে আমাকে রাগাতো নেপালি বলে, কারণ আমার ভুরুগুলো অনেক কম, অনেক পাতলা, তাই কারণে আমাকে বলতো যে নেপালি তুই, তাই জন্য তো নেই। তো যাই হোক, আমি এখন ডিপ করে নিয়েছি আমার আইব্রোটাকে, এবার কেউ নেপালি বলতে পারবে না আমার। তো এবার আমি শেপ দিয়ে নেব ভালোভাবে ফ্ল্যাট ব্রাশ দিয়ে। আমি ব্রাশের ভিডিওটা আনবো, আমি ভিডিও করেছিলাম, বাট কোনো একটা কারণে আমি ডিলিট করে দিয়েছিলাম ভিডিওটা। আমি ব্রাশ নিয়েছিলাম, আইশ্যাডো নিয়েছিলাম, তো ওই ডিলিট করা ভিডিওটা আমি আবার পোস্ট করব, তোমরা অবশ্যই দেখবে। অনেক কম দামে ব্রাশগুলো আমি পেয়েছি, আমার যতটা দরকার আসলে ব্রাশগুলো এতে সবগুলোই আছে। তো আমি সেই ভিডিওটা আবার পোস্ট করব, ডিলিট করে দিয়েছিলাম, তো আমি পোস্ট করব, দেখে নেবে তোমরা। তো আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে কাট ক্রিজের করে নিচ্ছি। আমি প্রথমেই বলে দিচ্ছি, কেউ জাজ করবে না, আমি ভালোভাবে মেকআপ করতে পারি না। আমি মোটামুটি যতটা পারি অতটা দিয়ে আমি আজ ব্রাইডাল সাজার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে বলবে, খারাপ হলে বলবে না, হ্যাঁ, ভালো হলে বলবে। তো আমি এখন কাট ক্রিজটা ড্র করেছি কনসিলার দিয়ে, ফ্ল্যাট ব্রাশ দিয়ে। তো আমি এখন আসি হালকা হালকা করে করছি। তারপর আমি এর ওপর দিচ্ছি রেড কালারের আইশ্যাডো। আমি কাট ক্রিজ আইলিটে আমি হাতেই দেওয়াটা আমি পছন্দ করি, কারণ ভালোভাবে তারে বসে আইশ্যাডোটা। আমি আইলিটে আমি ব্রাশে খুব কম ইউজ করি, আইলিটটা আমি হাত দিয়েই করি। ভালোভাবে আগে হাত দিয়ে দিই, তারপর ব্রাশ দিয়ে সেটা ভালোভাবে অ্যাডজাস্ট করে দিই। তো আমি আঙুল দিয়ে দেওয়ার পর আমি এখন ব্রাশ দিয়ে অ্যাডজাস্ট করছি। তারপর আমি অন্য একটা কালার, একটা শিমারি ব্লু টাইপের ছিল, তো ওই কালারটা দিয়ে আমি আউটার কর্নারে আইশ্যাডোটা দিচ্ছি, যাতে দেখতে একটু ভালো লাগে, ভালো। কারণ আমার শাড়ির মধ্যে রেড আর ব্লু দুটোই ছিল, সেই কারণে শাড়ির কালারটা মিক্স করেই আমি করেছি আইশ্যাডোটা। আর মিডিলটাতে দিয়েছি গোল্ডেন, কারণ শাড়িতে গোল্ডেনও কাজ ছিল। তোমরা বলবে অবশ্যই যে আমার শেষে যে আমাকে কেমন লাগছে বউ সেজে, আর বউ সাজবো কি না।
আমি মেকআপ মোটামুটি করতে পারি, তো সেই মোটামুটি দিয়ে আমি মেকআপটা করছি। আমি বারবার বলছি মেকআপ করতে ভালো জানি না, যতটা জানি অতটা করেছি। তারপর আমি এখন লাগিয়ে নিয়েছি আইলাইনার, ভালোভাবে আইলাইনারটা নিচেও দিয়ে দিচ্ছি। নিচে দেওয়ার পর ওটাকে স্মাচ করে দেব। তো এবার আমি স্মাচ করে দিই ভালোভাবে, একদম ভালোভাবে স্মাচ করছি। ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, কারণ স্বাভাবিক একটা মানে ব্রাইট সাজতে গেলে তো আসলে মেকআপের সময় লাগে 2 ঘন্টা। তো আমি এই ভিডিওটা ছিল 1 ঘন্টা, ওটাকে স্প্লিট দিয়ে কাট করে আমি বানিয়েছি 15 মিনিট। যাই হোক, তো অত বড় ভিডিও তো রাখা যায় না, তোমরা তো দেখবে না বেশি বড় করলে। এটাই অনেক বড় হয়েছে, এটাই দেখবে কিনা জানি না। যাই হোক, আমি এখন মাস্কারা লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার কেমন লাগছে। আমি এখানে আইল্যাশও লাগিয়ে নিয়েছি। এবার আমি করব কন্ট্যুরিং। আমার ফেসটা এমনিতেই পাতলা, তাও একটু পাতলা করে নিই ফেসটাকে। কবে যে মোটা হব, মোটা আর হলাম না। পাতলা ছিলাম, পাতলা আছি, আর মনে হয় পাতলা থাকবো। বাদ দাও। আমি এখন কন্ট্যুরিংয়ে ধ্যান দাও। কন্ট্যুরিং করছি, নাকটা একটু পাতলা বানিয়ে নিচ্ছি। আমি একটা দিদির কাছে মডেল সেজেছিলাম অনেক দিন আগে, তো ভিডিওটা আমার কাছে আছে এখনও। এটাই ভাবছি পোস্ট করেছিলাম, ওইটাও আমি বলছি না আমার তিনটে ভিডিও পোস্ট করা ছিল তোমার। তো কোনো একটা কারণবশত, কোনো একটা খারাপের জন্য আমি ভিডিওগুলো ডিলিট করে দিই। কিন্তু ডিলিট করার পর যথেষ্ট পস্তেছিলাম যে কেন ডিলিট করলাম। 3টে লং ভিডিও ছিল, 3টে শর্ট ভিডিও ছিল, টোটালি 6টা ভিডিও ছিল। এত খারাপ লাগছে এখন যে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা আমার খারাপ লাগছে। কেন যে ডিলিট করেছিলাম। রামপুরা উৎসবে গিয়েছিলাম, নিজে এনজয় করার চেয়ে বেশি আমি ভিডিওতে ধ্যান দিয়েছি, আর ওই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। ছি, বাদ দাও, যাওয়ার হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। এখন আগের ভিডিওগুলোতে ফোকাস করি। তো আমি এখন কনসিলার দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি একটু ব্রঞ্জার দিয়ে দিচ্ছি, তো ঠিকঠাক গালটা আমার পাতলা লাগে পুরো ফেসটাই। তো মেকআপটা কি হচ্ছে অন্যদের মতো না, হচ্ছে না? প্রফেশনাল হতে চাই, বাট বিজনেসে অত ইন্টারেস্ট নেই, তাই জন্য আমি যাই না প্রফেশনালে। বাট আমার খুব ইচ্ছে যে আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হব। দেখা যাক পরবর্তীকালে কী হয়। এখন তো পড়াশোনা করছি, পড়াশোনা চলুক, পড়াশোনার পাশে আমার কাজও চলছে, তো চলুক, তারপর দেখছি পরে। এখন আমি লাগিয়ে নিচ্ছি হাইলাইটার ভালোভাবে, যাতে আমি একটু চকচক করি, ভালো লাগে আমার দেখতে। তো ফ্যান ব্রাশ দিয়ে আমি হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে হাইলাইটারের কালার নিয়েছি পিঙ্কিশ, শিমারি পিঙ্ক। একটু চিকবোনে আইব্রোনে দিয়ে দিচ্ছিলাম, একটু চোখের ইনার কর্নারেও দিয়ে দিচ্ছিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এমনিতে আলহামদুলিল্লাহ আমার যতটা আমার দেওয়া উচিত ততটা আল্লাহ আমাকে দিয়েছে। আমার সুন্দরটা, সবাই সুন্দর, আল্লাহ সমস্ত সৃষ্টি সুন্দর, তার মধ্যে আমিও একজন। তো আমি এখন লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। নিজের নাম নিজেই করে দিলাম না, একদম সুন্দর না, কিন্তু হ্যাঁ আল্লাহ বলছি তো, আল্লাহ সমস্ত সৃষ্টি সুন্দর, সেই তুলনায় আমিও সুন্দর। আল্লাহর কোনো জিনিসই খারাপ না, মানুষের দেখার নজরিয়া খারাপ হয়, মানুষ খারাপ হয় না। এবার আমি কলকাটা করে নেব। এখানে আমি টিপ নিজেই বানিয়েছি, এমনি আলাদাভাবে টিপ লাগাইনি, নিজে কালার করেই টিপটা করেছি আমি আর কি। এবার কলকাটা আমি ডিজাইন করে নেব, দেখে বলো কেমন লাগছে। কলকাটা আমার ভালো লাগে, কলকাতা আমার দিতেও ভালো লাগে, কাউকে নিজেকে ভালো লাগে। কলকা খুব সুন্দর, ফেসের মানে লুকটাই চেঞ্জ করে দেয় কলকা। একটু
টু 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 টু। ফার্স্টে একটা ডিজাইন করছিলাম, তো ভাবলাম এই ডিজাইনটা করবো না, অন্য ডিজাইন করবো, দিয়ে আবার মুছে দিয়ে আমি আবার ভালোভাবে আমি করলাম অন্য ডিজাইন। কোনো ডিজাইনটা আমার পছন্দ লাগছিল না, তাই। তো এটা কেমন বলবে শেষে দেখার পর। আমার না ওই রুমে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছিলাম, তো বাড়িতে তো কেউ ছিল না, বাবা মা একটু হসপিটাল গেছিলো। আসলে একটা মেয়ে, 15 বছরের মেয়ে, কী বলবো তোমাদের, 15 বছরের মেয়ে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে অ্যাসিড খেয়ে সুসাইড করতে গেছে। আসলে আমাদের আত্মীয় নয়, মানে আমার বাবার দোকানে কাজ করে আসলে, তো ওরই মানে দাদার মেয়ে, যাই হোক। তো মারা মানে ব্যবস্থা করতে এসেছিলো, ওরা খুব গরিব, যথেষ্ট গরিব, তো জাস্ট একটু ব্যবস্থা করে দিয়েছিল হসপিটালে, ওসব বেকার বলছি, যাই হোক। তো ওকেই দেখতে গেছে আর কি। আমিও যেতে চাইছিলাম, বাট আমাকে নিয়ে গেল না, কারণ আমারও সত্যি কথা বলতে আমারও মানসিক পরিস্থিতি খুব একটা ভালো আছে বলবো না, খারাপও নেই বাট ভালোও নেই। যাই হোক, ওইসব বাদ দাও, পার্সোনাল লাইফের কথা আমি বলতে চাইছি না আর বলবোও না। তো খুব খারাপ লাগলো, অত কম বয়সী মেয়ে, 15 বছর বয়স, কী বা বয়স, এই কম বয়সী মেয়েগুলো একটু বেশি আবেগে এইসব কাজ করে ফেলে। আমিও প্রায় বলি যে না, বাঁচবো না, ভালো লাগছে না, সুসাইড করে নিব। বলাটা উচিত না, আমি জানি পাপ, বাট তাও বলি, বাট কোনোদিন করি না আর কোনোদিন করবোও না। সুসাইড সবচাইতে খারাপ জিনিস। একজনের দিকে তাকিয়ে তো সুসাইড করা যায় না, কিন্তু 10 জনের দিকে তাকিয়ে বেঁচে থাকা ঠিকই যায়। যাই হোক, বাট খুব মায়া লাগলো বেচারি। আসলে আমার মামাও এমনটাই করেছিল, আমার নিজস্ব মামা এমনটাই করেছিল, যে আরও খারাপ লাগছে, সেম কেস সেম। বাট মামার রিজনটা আমরা কেউই জানি না যে মামা কেন এমনটা করেছিল। যাই হোক, আমি তখন অনেক ছোট ছিলাম। তো এই মেয়েটাকে দেখে আমার মায়েরও মামাকেই মনে পড়লো, আর আমারও মামা, মানে যে আমাদের বাড়িতে যে শুনলো সবারই মামাকেই মনে পড়লো, যে মামাও এমনি করেছিল, অ্যাসিড খেয়ে নিয়েছিল। আল্লাহ, সবাই তোমরা দোয়া করবে যেন মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরে। তার মা বাবার যে কী যে অবস্থা, তো আমার মা বাবা দেখে এসছে, বলছিল, শুনলাম খুবই অবস্থা খারাপ ওর মা বাবার। একটা মানে কি কেন এরমটা করে আমি বুঝতে পারি না। ওই একটা সামান্য কিছু দিনে আসা ছেলের জন্য নিজের জীবনটাকে কেন দিয়ে দেয়। কষ্ট তো সবাই জীবনে একবার না একবার পাই, সবাই জীবনে একবার না একবার কষ্ট পায়, কিন্তু সেই কষ্টটা সহ্য করা উচিত নাকি মরে যাওয়া উচিত? মরে যাওয়াটা কি সলিউশন? কোনো দিনই না, মরে যাওয়াটা কোনো দিন সলিউশন না। নিজের জীবনের সঙ্গে লড়াটাই উচিত। মরার থাকলে তো অনেক কারণ হয়ে যায় মরার, কিন্তু বেঁচে থাকার কারণটাই খুঁজে পাওয়াটাই আসল ব্যাপার। তো আমার গল্প করতে করতে এখানে কলকা ড্রয়িং করা হয়ে গেছে, একটা বড় হয়ে গেছিলো, কি জলদি মুছে দিলাম না। তো এবার আমি চিটনিতেও করে নেব, ছিটতে পারা। গালে করবো ভাবছিলাম, বাট গালে করলাম না, ইচ্ছে হলো না, আর করলাম না, থুতনিতে আর মাথাতেই করে দিলাম। কেমন লাগছে বলো বলো বলো। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবে, অবশ্যই লাইক করবে, আর যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করে দেবে যেন আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। ওকে, তো এখন আমি ওগুলোতে একটু ডিটেলস অ্যাড করছি, হোয়াইটের ওপরে একটু রেড দিচ্ছি যেন দেখতে একটু বেশি বেশি ভালো লাগে। একটু ভালো লাগছিলো, বা বেশি বেশি ভালো লাগবে, তো আমি রেডটা অ্যাড করছি। কেমন লাগছে বলো? রেডটা অ্যাড করার পর বেশি ভালো লাগছে নাকি হোয়াইটটা ভালো লাগছিলো বেশি? আমার তো মনে হয় রেডটা অ্যাড করার পর বেশি ভালো লাগছে। তো আমি একটু একটু করে ডিটেলসগুলো অ্যাড করে দিচ্ছি। আমার
আমার গান শুনতে খুব ভাল লাগে, গান করতে খুব ভাল লাগে। তোমাদের বলো কী কী ভালো লাগে, যাদের যা যা ভালো লাগবে কমেন্টে বলবে বেশ, যে তোমাদের কী কী ভালো লাগে। আমার গান করতে ভালো লাগে, আমার ঘুমাতে ভালো লাগে, আমার চকলেট খেতে ভালো লাগে, আমার ভিডিও বানাতে ভালো লাগে, আমাকে মেকআপ করতে ভালো লাগে, আমার অনেক কিছু ভালো লাগে। তোমাদের কী কী ভালো লাগে বলবে। এখানে আমার হয়ে গিয়েছে, এবার আমি হেয়ারটা করে নেব। এখানে আমি রেডি, সিঁদুরটা দিয়ে নিয়েছি। এটা আসলে সিঁদুর নয়, এটা আসলে হচ্ছে আইশ্যাডো। যাই হোক, আমি সিঁদুর লাগাই না, লাগাবো না। এটা আইশ্যাডো দিয়ে আমি সিঁদুর তৈরি করে নিয়েছি। এখানে আমি চুড়ি পরে নিয়েছি, আর এখানে আমি রেডি। টাডা! কেমন লাগছে বলো বলো বলো। লাগছে বউ বউ লাগছে না এমনি এমনি লাগছে? মেকআপ হয়েছে না হয়নি? সব বলো কেমন লাগছে। এখানে আমি মায়ের পলা বালা সব পরে নিয়েছি। চুড়িটা আমার, বাট পলাটা আর বালাটা যেটা আছে ওটা মায়ের। টাটা।